আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, নোয়াখালী মেডিকেল কলেজ। আজকে আপনাদের সামনে মানসিক শ্বাসকষ্ট নিয়ে আমি আবার আলোচনা করব। আমাদের মধ্যে অনেকেই অ্যাজমা, হাঁপানি, হৃদরোগে ভোগে, তাদের একটা শ্বাসকষ্ট হয়। কিন্তু ইদানিং দেখা যায় যে তরুণ তরুণী, কম বয়সী বাচ্চা, এদের মধ্যে এক ধরনের শ্বাসকষ্ট হয়। এটাকে মানসিক শ্বাসকষ্ট বলি। অর্থাৎ দেখা যায় যে তাদের খুব শ্বাসকষ্ট হচ্ছে, দম ফেলতে পারে না, রাতে ঘুমাতে পারে না, দিনে ঘুমাতে পারে না, হাঁটলে শ্বাসকষ্ট হয়। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা বিভিন্ন পরীক্ষা করাই, এক্স-রে, ইসিজি। দেখা যায় তো কোথাও কোনো সমস্যা পাওয়া যায় না। তখন আমরা চিন্তা করি যে তাদের ফ্যামিলি হিস্ট্রি নেই। অনেকেই দেখা যায় যে তাদের ফ্যামিলিতে প্রবলেম, হাজব্যান্ড ওয়াইফের সাথে সমস্যা, সাংসারিক প্রবলেম। তখন করে কি তারা একটা অস্থিরতা ভোগে, সেই অস্থিরতা থেকে এই শ্বাসকষ্ট নিয়ে আসে। এটাকে আমরা মানসিক শ্বাসকষ্ট বলি। এটা ভয়ের কিছু নেই, তবে পরীক্ষা করে দেখতে হবে। এই শ্বাসকষ্টগুলো সাধারণত চিন্তার সাথে বাড়ে। আপনারা দেখবেন যাদের হঠাৎ করে বুকে ধড়ফড় করে, হঠাৎ করে শ্বাস নিতে পারে না, এটা দেখবেন যে এটার সাথে একটা চিন্তার একটা ব্যাপার থাকে। অর্থাৎ দেখা যায় যে তারা বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটলো, ডিভোর্স হয়ে গেল, প্রেম ভালোবাসাতে কোনো একটা প্রবলেম হলো, অনেকে দেখা যায় জায়গা জমি নিয়ে প্রবলেম হয়, তখন এই ধরনের একটা অবস্থান তৈরি হয়। তখন তারা নিজেদেরকে অসুস্থ মনে করে, তখন এই ধরনের একটা সমস্যা নিয়ে আসে। তারা বলে, স্যার আমার বুকে ধড়ফড় করে, আমি দম নিতে পারি না, আমি রেগুলার মন্টিলুকাস্ট খাচ্ছি, ইনহেলার নিচ্ছি, কিন্তু ভালো হচ্ছে না। তবে এই ধরনের রোগের ক্ষেত্রে আসলে মুক্তটা খুব কঠিন। মানসিক শ্বাসকষ্ট মানে মনকে ঠিক রাখতে হবে, অর্থাৎ মনের চিন্তা থেকে দূরে থাকতে হবে, এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে হবে, তাহলে শ্বাসকষ্ট কমে যাবে। আর না হলে কি হবে, হসপিটালে এসে বারবার ভর্তি হইতে হবে, অক্সিজেন লাগাইতে হবে, যেটা খুবই অপছন্দনীয় কাজ আমাদের জন্য। অক্সিজেন লাগানো কিন্তু ভালো কিছু না। অনেকে এসে বারবার এসে হসপিটালে ভর্তি অক্সিজেন লাগায়, বলে স্যার আমাকে অক্সিজেন দেন, নেবুলাইজার দেন। খুব বেশি ইফেক্টিভ কিছু হয় না। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমার কমেন্ট বক্সে করুন, ভিডিওটি শেয়ার করুন। ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।